আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে স্বাগতম। তো আমি আজকে ছোট ছোট করে পাঙ্গাস মাছ ভুনা করব। আশা করি যারা কখনো খায়নি তারাও কিন্তু এটা দিয়ে পুরো প্লেটের ভাত চেটে পুটে খেয়ে বলবে আরও দিলে আরও খেতে পারবো, এতটা মজা আর টেস্টি হয়। তো আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়ে এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এখানে ব্লেন্ডার করা পেঁয়াজটাও দেব, সেজন্য কিন্তু এখানে এই মাছ ভুনাটাতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। তো আপনারাও কিন্তু এভাবে পেঁয়াজটা দিবেন। আমি এখানে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটাকে অফ ক্যামেরায় ভেজে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এভাবে করে যদি মশলাটাকে কষানো হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হয়, আর তেলের ছিটও কিন্তু শরীরে আসে না। তো আমি এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, আর 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর কাঁচা মরিচও দিয়েছি। মাছ ভুনাতে যদি একটু ঝালটা বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি প্রথমে আদাটা দেইনি, এখন আমি আদাটা দিয়ে দিয়েছি। প্রথমে খেয়াল ছিল না, তো সমস্যা নেই। এখন কিন্তু আমি সুন্দর করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এখানে আমি আগে মাছটা দিব না, আমি একটা টমেটো কুচি করে দিয়েছি, দিয়ে এটা সুন্দর করে মশলার সাথে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে একেবারে নরম করে ফেলবো। তারপরে কিন্তু আমি এখানে মাছটা দিব, তাহলে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগবে। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। যে কখনো পাঙ্গাস মাছ খায়নি সেও কিন্তু খাবে। এখানে কোনো গন্ধ থাকে না, ফ্লেভার থাকে না, খুবই সুন্দর আর খুবই মজা হয় এভাবে রান্না করলে। তা আমি কিন্তু সুন্দর করে মশলাটাকে আর টমেটোটাকে সুন্দর করে কষিয়ে নিতেছি, একেবারে টমেটোটা গলে যাবে। তারপরে কিন্তু আমি এখানে মাছটা দিয়ে দিব। তো এই পর্যায়ে তো দেখুন একেবারে কিন্তু পরিষ্কার করে আমি মাছটা ধুয়ে নিয়েছি। এভাবে করে যদি রান্না করা হয়, কাঁচায়ে রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়, আর কোনো গন্ধ থাকে না। পাঙ্গাস মাছের কিন্তু একটা স্মেল থাকে, সেটা কিন্তু পাবেন না এভাবে রান্না করলে। আর আমি কিন্তু সব সময় যেই বেলার খাবারটা কিন্তু সেই বেলায় রান্না করি, সেজন্য কিন্তু আমি পরিমাণে একটু কম নেই, কারণ গরমের ভিতর কিন্তু বাসি খাবারটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আর আমরা কিন্তু বাসি খাবারটা অ্যাভয়েড করলে কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো। সেজন্য কিন্তু আমার হাজব্যান্ড কখনোই এই বেলার খাবার অন্য বেলা খায় না, তো সেজন্য কিন্তু আমি প্রত্যেক বেলাই কিন্তু রান্না করতে হয়। আর দুপুরে আমার হাজব্যান্ড থাকে না, সেজন্য দুপুরে রান্না করতে হয় না। আমি সকালে রান্না করলে সকাল আর দুপুর আমাদের হয়ে যায়, আর রাত্রে রান্না করলে শুধু রাত্রেই খাই। রাত্রের খাবারটা আমরা কখনোই কিন্তু সকালে খাই না, তো সেজন্য কিন্তু আমি পরিমাণে অল্প করেই নেই যাতে রাত্রে হয়ে যায়। আপনারাও কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন, আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এই তো আমি মাছটাকে কিন্তু সুন্দর করে মশলার ভিতরে কষিয়ে নিতেছি। এখানে আমি এখন কোনো পানি অ্যাড করব না, একেবারে ভাজা ভাজা করে নেব মশলাটাকে, একেবারে পোড়া পোড়া করে তারপর এখানে পানি দিব। তাহলে যে মাছটা এত মজা হবে আপনি ভাবতেই পারবেন না যে পাঙ্গাস মাছ ভুনা এত মজা হতে পারে। এভাবে যদি ভুনা করেন আপনারা বা রান্না করেন তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। কুচানো পেঁয়াজটা যদি দেন তাহলে বাটা পেঁয়াজটাও একটু দিবেন, আর যদি শুধু বাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে চান তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমি এখানে বাটা পেঁয়াজও দিয়েছি আর কেটেও দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে হালকা করে নেড়ে চেড়ে দিব, কারণ যেহেতু পাঙ্গাস মাছটা কিন্তু বেশি অত নাড়াচাড়া করা যায় না, আর যেহেতু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর বিশ্বাস করবেন না এই মাছ ভুনাটা এত মজা হয়েছিল, আসলে আমি কিন্তু খাই না, তারপরেও বলতেছি অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা বলেছিল, আমার হাজব্যান্ড দেখে প্রথম বলে যে না খাবো না, পরে একটুখানি দিয়েছি করে আর কোনো খাবারই নেয়নি, শুধু এই পাঙ্গাস মাছটা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিয়েছিল, এতটা মজা হয়েছিল।
তা আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় রান্না করতে পারেন। আমার লাস্টের এই সিক্রেটটা হলো ধনিয়া গুঁড়া আর হলো জিরার গুঁড়া। আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়োটা একসাথে আস্ত ভেজে পরে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু একসাথে ধনিয়ার বিচি আর জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়ে রান্নার শেষে এভাবে দিতে পারেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে, ফ্লেভারটা অনেক সুন্দর হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথায় কোনো কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা একবার হলে এভাবে বাসায় রান্না করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।